এই তো আমি আলু দিয়ে কাঁচা টমেটো ভাজি করতেছি। রসুন আর পেঁয়াজ আমার ব্রাউন কালার হয়ে গেছে, সাথে কাঁচামরিচ দিয়েছি, সামান্য পরিমাণের হলুদ, সামান্য পরিমাণের মরিচ, তারপরে হচ্ছে গিয়ে লবণ, এগুলা দিছি। এখন আমি বিসমিল্লাহ কাঁচা টমেটো আর আলু দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইদিকে আমি চালতা দিয়ে ডাল দিয়ে রান্না করতেছি। এই তো নামায় ফেলছি চালতার ডাল, বাগার দেওয়া শেষ, রান্না করা শেষ। এই তো আমার ভাজি অলরেডি হয়ে গেছে। এই দেখুন, এই যে তেল ছেড়ে দিছে ভাজিতে। আমি একটুও পানি দেই নাই, তেলের উপরেই ভাজিটারে সিদ্ধ করছি। এই যে একদম নরম হয়ে গেছে। এবার ভাজিও নামায় ফেলবো। আমি এই চালতার ডালের মধ্যে রাঁধুনি দিয়া বাগার দিছি। রাঁধুনি চিনেন, এই যে গুঁড়া গুঁড়া একটা, এই যে এটা দিয়ে আমি বাগার দিছি। অনেক ঘ্রাণ, এটা রাঁধুনি, ঠিক আছে। আর এই যে টক ডালের মধ্যে এটা দিলে অনেক ঘ্রাণ হয়। টক ডাল, তারপরে মাছ, গুঁড়া মাছ টাছ রান্না করলে মাখা মাখা করে ওইটার মধ্যে দিলেও অনেক ভালো হয়। আমার কাছে আর কি ভালো লাগে। এটা দিয়ে ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে।